হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ইউএসডিটি বাই করবেন এবং P2P মাধ্যমেই এক ইউএসডিটি বাই করবেন, যেখানে আপনাদের স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো এটা বাইন্যান্স থেকে ইউএসডিটি বাই করতে হলে আপনাকে প্রথমত জেনে নিতে হবে যে কোন সেলাররা ট্রাস্টেড এবং কোন সেলারদের কাছ থেকে আমি যদি বাই করি তাহলে স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাকে অবশ্যই কিন্তু এটা ভেরিফাই করে নিতে হবে ট্রাস্টেড সেলার কোনগুলো। এবং বাই করার আগে, ইউএসডি বাই করার আগে অবশ্যই সেই সেলারের কিন্তু আপনার রিভিউটা দেখে নিতে হবে, কারণ সেই সেলারের রিভিউ যদি 99% উপর না হয় তাহলে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে। এবং এখন কিন্তু অনেকের সাথে কিন্তু বাইন্যান্স থেকে ইউএসডি বাই করতে গিয়ে, সেল করতে গিয়ে স্ক্যাম হচ্ছে। তো সেল করার চেয়ে বাই করতে গিয়ে স্ক্যাম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো কীভাবে জেনুইনভাবে বাইন্যান্স থেকে আপনি ইউএসডি বাই করবেন সেটাই আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমত আপনারা বাইন্যান্স ওপেন করে নেবেন। এরপর দেখুন অ্যাড ফান্ড লেখা রয়েছে, তো অ্যাড ফান্ডে ক্লিক করে নেবেন। এরপর দেখুন পরে দুটো অপশান রয়েছে, বাই উইথ আইএনআর P2P, আর তারপর আছে বাই উইথ আইএনআর। তো আমরা ট্রাস্টেড সেলারদের কাছ থেকে যেহেতু বাই করব, তাই 2 নম্বর অপশান যেটা রয়েছে বাই উইথ আইএনআর, এটাতে ক্লিক করে নেব। তো এখানে মিনিমাম 200 টাকা থেকে শুরু করে প্রায় 1 লক্ষ বা তারও বেশি টাকা একসাথে আমরা ইউএসডি বাই করতে পারি। তো আমরা যে মিনিমাম অ্যামাউন্ট যেটা রয়েছে 200, সেটা আমরা সিলেক্ট করে টাইপ করে নেব। এরপর দেখুন আমরা বাই করছি ইউএসডিটি, এটা ঠিকই আছে। এরপর দ্বিতীয় অপশান রয়েছে পে উইথ লাইটিং ইউপিআই, অর্থাৎ কোন পেমেন্ট মেথডে আপনারা পে করবেন। তো এখানে 4টে পেমেন্ট মেথড বাইন্যান্সে থাকে। তো লাইটিং ইউপিআই, অনেক ইউপিআই অ্যাপস আছে যেটা ব্যবহার করি। এরপর আছে ইউপিআই, কার্ড, ভিসা, সিমপ্লেক্স ভিসা, অর্থাৎ ভিসা কার্ডের মাধ্যমে আপনি বাই করতে পারেন এবং নিচেরটাও ভিসা কার্ড। তো আরও দুটো অপশান থাকে, একটা ব্যাঙ্ক ট্রান্সফার আর একটা আইএমপিএস। তো সবাই চেষ্টা করবেন যে ইউপিআই অপশানটা রয়েছে এই ইউপিআই পেমেন্ট মেথডে বাই করার। তো ইউপিআইটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর যে রেটটা চলছে সেই রেটটা আমরা দেখে নেব। তো আমি 200 টাকার বিনিময়ে কতটা ইউএসডি পাবো এবং 1 ইউএসডি সমান কত ইন্ডিয়ান কারেন্সিতে রুপি হচ্ছে সেটা আমি দেখে নেব। তো প্রিভিউ অর্ডারে সিম্পলি ক্লিক করে নেব। এরপর দেখুন এখানে যে সেলার, সেটা সেলারের নাম লেখা রয়েছে BVT9640 এবং সেলারের দেখুন রেটিংটা দেওয়া রয়েছে 98.20, অর্থাৎ এই সেলারের রেটিংটা যদি দেখি তো সম্পূর্ণ একটা সিকিউর, একটা মানে সব রেটিংটা খুব সুন্দর আছে, ভালো আছে। এবং 95-এর নিচে হলে কিন্তু স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এটা একটা ট্রাস্টেড সেলার, এর কাছ থেকে আমরা ইউএসডিটি জেনুইনভাবে বাই করতে পারি। এবং এই 200 টাকার বিনিময়ে আমরা কত ডলার পাবো? 2.09 ইউএসডিটি পাবো, অর্থাৎ 1 ইউএসডিটি সমান পাবো। 1 ইউএসডিটি সমান যে প্রাইসটা পড়বে আইএনআর, সেটা দেওয়া রয়েছে 95.50 আইএনআর, অর্থাৎ 1 ইউএসডিটি সমান এই প্রাইসটা পড়বে। তো এবং এটা পেমেন্ট করতে হবে 15 মিনিটের মধ্যে, এবং 15 মিনিটের মধ্যে যে সেলার রয়েছে সে ক্রিপ্টোটা রিলিজ করে দেবে এবং সেই ক্রিপ্টোটা সরাসরি আমার বাইন্যান্স ওয়ালেটে চলে আসবে। তো এখানে টাইম আউট হয়ে গেছে, এর জন্য রিফ্রেশ দেখাচ্ছে। তো আমি টাইম আউটটা, নতুন একটা সেলার হয়তো আবার আসবে। এরপর ধরুন প্লেস অর্ডারে ক্লিক করলে এই যে অর্ডারটা কিন্তু আমার সাকসেসফুলি প্লেস হবে এবং সেখানে গিয়ে আমাকে পেমেন্ট করে বাই করতে হবে। তো এরপর আমি প্লেস অর্ডারে ক্লিক করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এই অর্ডারটা প্লেস হয়ে গেছে। এবার কোনো কারণে যদি আপনি মনে করেন আমি অর্ডারটা ক্যান্সেল করব, তাহলে উপরে ডান দিকে দেখুন ক্যান্সেল লেখা রয়েছে। তো এই ডান দিকে ক্যান্সেল লেখা থেকে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে পারেন। হয়তো কোনো কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করেন, হয়তো রেটের কারণে, হয়তো এর থেকে কম রেটে, বা আপনি ভাবছেন হয়তো এই রেটে আমি ইউএসডি বাই করবো না, বা এর থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে বাই করবো, তাহলে আপনি ক্যান্সেল করে দিতে পারেন। তো এখানে সিম্পলি পেমেন্ট ডিটেলস দেওয়া রয়েছে এবং অবশ্যই কিন্তু অ্যাডভার্টাইজিং যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু দেখে নেবেন। তো এখানে অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে। তো দেখুন পেমেন্ট মেথড ইউপিআই, আমরা ইউপিআই পেমেন্ট করব, পেটিএম থেকে পেমেন্ট করব। এবং অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্টটা কিনা তো থার্ড পার্টি পেমেন্ট নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ যার বাইন্যান্স থেকে আপনি বাই করছেন এবং যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই পেমেন্ট করবেন, দুটো কিন্তু একই হতে হবে। অর্থাৎ ধরুন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বাই করছেন এবং আপনার বাড়ির কারো অ্যাকাউন্ট কোনো ফোনপে বা ইউপিআই থেকে পেমেন্ট করলে কিন্তু অ্যাকসেপ্ট হবে না এবং সেলার কিন্তু ক্রিপ্টো রিলিজ করবে না। তো আপনার বাইন্যান্স থেকে আপনি যদি বাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফোনপে বা আপনার পেটিএম, সে যাই হোক না, আপনার নিজস্ব ফোনপে পেটিএম থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো এখানে ভিও পেমেন্ট ডিটেলসে গিয়ে সেলারের যে ইউপিআই আইডি পেমেন্ট সেটা আমরা দেখে নেব। এরপর দেখুন সেলারের যে পেমেন্ট ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তো এই ইউপিআই আইডিটা
আপনি কপি করে আপনার ফোনপে বা গুগল পে যেখান থেকেই হোক ইউপিআই আইডি কপি করে আপনাকে পেমেন্টটা করতে হবে। তো কপি করে নেবেন, এরপর পেমেন্ট করে দেওয়ার পরে সাকসেসফুলি কপি করবেন এবং কপি করে ইউপিআই আইডি কপি করে সে আপনার ইউপিআই অ্যাপসের থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর একটা পেমেন্টের আপনাকে স্ক্রিনশট নিতে হবে এবং ইউটিআরটা কপি করতে হবে। দুটো স্ক্রিনশট নেবেন, একটা পেমেন্টের সাকসেসফুল পেমেন্টের এবং ভিও পেমেন্ট ডিটেলসে গিয়ে তার একটা স্ক্রিনশট। তারপরে আপনাকে এখানে স্ক্রিনশট দুটো শেয়ার করতে হবে, তবে সে ক্রিপ্টোটা রিলিজ করবে। স্ক্রিনশট, পেমেন্টের স্ক্রিনশট এবং ইউটিআর নাম্বার সেলারকে মেসেজ করার পরে তার নিচে একটা মেসেজ থাকে যে আই হ্যাভ পেড দ্য অ্যাসাইন্ড পেমেন্ট মেথড সো রিলিজ দ্য ক্রিপ্টো। তো এই মেসেজটা আপনি ক্লিক করে সেন্ড করে দেবেন। এরপর সেলার যখন সেটা সেন্ড করবে তারপরে সে সেলার 1 থেকে 15 মিনিটের মধ্যে যে ক্রিপ্টোটা রিলিজ করে দেবে এবং একটা মেসেজ চলে আসবে আপনার সেই পেমেন্ট ওই পেজে যে অর্ডার কমপ্লিটেড, সেখানে আপনি ভিউ অ্যাসেস্ট, তো অ্যাসেস্টে ক্লিক করে নিয়ে আপনি বাইন্যান্সে গিয়ে দেখবেন ওয়ালেটে অ্যাসেস্টটা চলে এসেছে। এবার কোনো কারণে যদি রিলিজ না করে তাহলে অনেক সেলার নাম্বার দিয়ে রাখে, সেখানে নাম্বারে আপনারা ফোন করবেন এবং সেলারকে নোটিফাই করে দেবেন যে আমি পেমেন্ট করে দিয়েছি, তো ক্রিপ্টোটা রিলিজ করে দেন। তো আপনারা মেসেজ করে দিতে পারেন এবং ফোন করতেও পারেন সেলারকে, যদি অনেক সময় সেলার হয়তো অনলাইন থাকে না, সেক্ষেত্রে নাম্বার দেওয়া থাকে সেলারের, তো আপনারা ফোন করেও সরাসরি তাদেরকে নোটিফাই করতে পারেন। তো যদি সেলার রিলিজ না করে ক্রিপ্টো তাহলে কমপ্লেনের অপশান থাকে, সেখানে আপনারা রিপোর্ট করতে পারেন। অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনার হয় ওয়ালেটে পুনরায় আপনার যে ব্যালেন্সটা পেড করবেন সেটা চলে আসবে, না হয় ক্রিপ্টোটা রিলিজ করে দেবে। তো ট্রাস্টেড অবশ্যই বাইন্যান্স থেকে চেষ্টা করবেন তো এই পদ্ধতিতে বাই করার, আর যেটা পিটুপি পদ্ধতি রয়েছে সেটাতে বাই করার চেষ্টা করবেন না, কারণ সেখান থেকে স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু বন্ধুরা অনেকটাই বেশি থাকে। তো সবসময় চেষ্টা করবে যে ট্রাস্টেড সেলারদের কাছ থেকে ইউএসডিটি বাই করার, তো সেক্ষেত্রে আপনাদের সাথে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। এবং ট্রাস্টেড সেলার হচ্ছে তারাই যাদের ওয়ালেটে, বাইন্যান্স ওয়ালেটে সবসময়তেই 4000 5000 ইউএসডিটি থেকে থাকে এবং যাদের রিভিউ জেনুইন থাকে এবং রিভিউ 95-এর উপর থাকে, 98 99, কারো 100%ও থাকে, তো তারাই হচ্ছে ট্রাস্টেড সেলার।